কসাইখানা যখন অনেকগুলো ছাগলকে রাখা হয় এবং কসাই মশাই প্রত্যেক দিন একটা করে ছাগলকে কাটে এবং তাদের থেকে ছাল ছাড়ায়, কিন্তু বাকি ছাগলদের কাঁঠাল পাতা খেতে দেওয়া হয়। তো ছাগলগুলো কাঁঠাল পাতা খাচ্ছে এবং দেখতে পাচ্ছে যে প্রতিদিন একটা করে ছাগলকে জবাই করে ছাল ছাড়িয়ে নিচ্ছে, কিন্তু সে কখনো অনুধাবন করে না যে কালকে আমার সিরিয়ালটা আসবে, আমারও একদিন ঝুলতে হবে ওরকম এবং আমার গা থেকে ছাল ছাড়িয়ে নেবে। তদ্রূপ এই জগতে অনেক মানুষ আছে যারা আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্টগুলো দেখতে পাই। আজকে কেউ অনেক অশান্তিতে আছে, কেউ রোগাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রকম এই জড়জাগতিক ক্লেশ, দৈবিক ক্লেশ, আদি আধ্যাত্মিক ক্লেশ, হ্যাঁ, এইগুলো থেকে সে দুঃখ কষ্ট পাচ্ছে, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই। আমরা যখনই এইগুলো শুধু বুঝতে পারি কিন্তু অনুধাবন করিনি, যদি আমরা নিজেদের মধ্যে রিয়েলাইজ করি যে আমাদের জীবনে একটা সময় আসবে যখন আমাদের গায়ে শক্তি থাকবে না, আমরা রোগাগ্রস্ত হব, চলাচল করতে পারবো না, শক্তি ক্ষমতা কোনো কিছুই আমাদের থাকবে না, একমাত্র ভগবান থাকবে আমাদের সেই সম্বল, যিনি আমাদের রক্ষা করবেন। কিন্তু আমরা যদি আগে থাকতে ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তার শরণাগত হই, তাহলেই আমরা এই ভবরোগ থেকে এবং আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে প্রত্যাবর্তন করতে পারি।